সর্বমোট 261 জন ছাত্রছাত্রী A+ পেয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। আজকে তারা 2025 সালের 5ম এবং 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানটি সেরা ফলাফল অর্জন করেছে। আজকে আমরা তাদের কথা শুনবো, অভিভাবকদের কথা, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং প্রধানের কথা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 8ম শ্রেণী থেকে ট্যালেন্ট পুলের বৃত্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই ফলাফলের পিছনে আসলে সম্মিলিত সবারই অবদান রয়েছে। আমার শিক্ষক, আমার শিক্ষিকারা আমাকে এক্সট্রা কেয়ার করেছে, আমার ফ্যামিলি আমাকে তত্ত্বাবধান করেছে, আমার অভিভাবকরা আমাকে তত্ত্বাবধান করেছে, আমার শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আমি এই বৃত্তিটা অর্জন করতে পেরেছি। আমি মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতাম বৃত্তির আগে, আর কনসিস্টেন্টলি মেনটেন করতাম। আমার ধারাবাহিকতা বজায় রাখতাম, কোনো সময় পড়া জমানো রাখা যাবে না, তাহলে আর কি প্রবলেম, পরে ল্যাকিংস দেখা যায়, গ্যাপ দেখা দেয়। এই কেমন লাগছে এই ফলাফল পেয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কি নাম মামনি তোমার? জান্নাতুল ফেরদৌস ফাতেমা। কোন শ্রেণী? 5ম। বৃত্তি কোন গ্রেডে পেয়েছেন? ট্যালেন্ট ফুলে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এক্সট্রা ক্লাস এবং আমাদের শিক্ষিকা মণ্ডলীর নিবিড় পরিচর্যা ও অভিভাবকদের তত্ত্বাবধানের জন্য আমাদের এই সাফল্যের অর্জিত হয়েছে। মহান আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ আমাদের হাতে সাফল্য দিয়ে দেওয়ার জন্য। অনেকে তো ট্যালেন্ট ফুলে পেয়েছে, সাধারণ গ্রেডে তোমরা পেয়েছো, মন খারাপ হয় নাই? না, আমরা মনে করি যে আমরা যা পেয়েছি তাতেই আমাদের খুশি থাকা উচিত, আমরা অল্পেই খুশি। আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা উচিত। আমি এ পর্যায়ে আসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় বিষয়। 5ম এবং 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা ক্যাম্পাস থেকে আমাদের মেয়েরা অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। এই বালিকা শাখা থেকে আমাদের মোট 54 জন ছাত্রী 5ম এবং 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। এটা আমি বড় একটা সাফল্য বলে মনে করছি। আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার নাম সাউবান আজাদ। আমার এই ফলাফলের পিছনে অবদান রয়েছে আমার শিক্ষক মণ্ডলীর এবং আমার পিতামাতার। তারা আমাদেরকে অনেক রকম কার্যক্রমের মাধ্যমে অনেক অপরচুনিটি দিয়েছে আমাদেরকে। আমাদের একটা নর্মাল থেকে আলাদা একটা ক্লাসের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছে এবং সম্পূর্ণ ভিন্ন ভাবে আমাদেরকে পাঠদান করিয়েছে এবং আমাদেরকে একটা ভিন্ন টাইম লাইনে দেওয়া হয়েছে। অন্যদের যখন ছুটি হয়ে যেত তখন আমরাও ক্লাস করে গিয়েছি। আমাদের সকাল 7টা থেকে 1:30 পর্যন্ত ক্লাস হইতো। আমরা অনেক সাফার করতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের অনেকগুলা মডেল টেস্ট দিতে হয়েছে, অনেকগুলো ধাপ পার হয়ে তারপর আমরা বৃত্তি পরীক্ষাতে দিতে পেরেছি। আমরা এজন্য শুকরিয়া করি, আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষের আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার এই রেজাল্টের পেছনে অবদান আছে শিক্ষক বৃন্দের এবং আমার অভিভাবকের। শিক্ষক বৃন্দ যখন ঢাকা মাদ্রাসা বোর্ড থেকে জানতে পারে যে আমাদের বৃত্তি পরীক্ষা হবে, তখন আমাদেরকে একটি বাছাই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে কিছু ছাত্রদেরকে আলাদা করে নিয়ে একটি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে এবং বিভিন্ন মডেল টেস্ট ও বিভিন্ন ধাপ পার করার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে যাচাই করতে পারি এবং এর মাধ্যমে আমরা এই সাফল্যটি পাই। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিল রহমান মাদানী স্যার প্রতিষ্ঠান অসম পরিশ্রমের বিনিময় এবং আতাউল্লাহ স্যার, উনি এই বৃত্তি পরীক্ষার অনেক পরিশ্রম করছে, শ্রম দিছে এবং তার কষ্টের ফলে আজকে ছেলেগুলা বৃত্তির এই জন্য পাইছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তামিরুল মিল্লাত মাদ্রাসার স্টুডেন্ট, ক্লাস 5-এ। ও এবার বৃত্তি পেয়েছে। মাদ্রাসার টিচারদের অবদানটাই আমি সবচেয়ে বেশি মনে করি। আমার মতে এখানে যে শিক্ষক মণ্ডলী রয়েছে তাদের অবদান সবচেয়ে বেশি, তাদের অবদানের কারণে আমি আজকে বৃত্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। প্রতিষ্ঠানের অনেক পরিচর্যার মাধ্যমে আমি মনে করি যে আমার ছেলে ভালো ফলাফল করেছে। এর পেছনে প্রতিষ্ঠানের অনেক অনেক পরিচর্যা আছে। আমি এবার যাত্রাবাড়ি বিভাগে প্রথম হয়েছি ট্যালেন্ট পুলে, আলহামদুলিল্লাহ। আমার সাথে আমার মা এসেছেন। কেমন লাগছে ছেলে? জি, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে বিগত 5 বছর পর আমাদের এই সফলতা, যাতে মানে 8ম শ্রেণীর বৃত্তিটা একদম উঠিয়ে দিয়েছিল, কিন্তু করোনার পর থেকে এই বছরই প্রথম এত বড় একটা আনন্দ সবার সাথে শেয়ার করতে পারছি না আর কি। আর আমার ছেলে সফলতার পিছনে ওর পরিশ্রম
সহ এখানে প্রতিষ্ঠানের মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকরা ওদেরকে যে টেক কেয়ার করছে আসলে বলার না। আর সেই সাথে আমরাও সচেতন ছিলাম যে এবার কিছু একটা যেহেতু অনেকদিন পর এই প্রথম অনেক গ্যাপ যাওয়ার পরে এই বৃত্তির সিস্টেমটা আবার চালু হয়েছে, এই জন্য মানে সরকারকেও আমরা ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, তামিরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা অতীতের ন্যায় এবারও দেশের সর্বোচ্চ রেকর্ড গড়েছে পঞ্চম এবং অষ্টমের বৃত্তি পরীক্ষায়। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই মেন ক্যাম্পাসে 111 জন, আমাদের টঙ্গী ক্যাম্পাসে 80 জন এবং আমাদের বালিকা ক্যাম্পাসে পেয়েছে মোট 70 জন। এক কথায় তামিরুল মিল্লাত পরিবার সকলের দোয়া নিয়ে আল্লাহর খাস রহমতে দেশ সেরা অর্জন করার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। সর্বমোট 261 জন ছাত্রছাত্রী A+ পেয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষকগণের নিবিড় পরিচর্যা এবং আন্তরিকতা, ইখলাস এবং অত্যন্ত বিচক্ষণতার সহিত তারা ছাত্রছাত্রীদের প্রতি যে দায়িত্ববান, যত্নবান, আন্তরিক থাকেন তারই আরেকবার প্রমাণ তারা দিলেন। বিশেষ করে এবার বৃত্তি পরীক্ষা বেশ কয়েক বছর পরেই কিন্তু নতুন করে শুরু হলো, আপনারা জানেন। এই জন্য এবারের বৃত্তি পরীক্ষায় আমাদের পঞ্চম এবং অষ্টমের শিক্ষকগণ এবং আমরা একজন সার্বক্ষণিক তদারককারী সিনিয়র ওস্তাদদেরকে দিয়ে নিয়মিত তাদেরকে স্পেশাল কেয়ার ক্লাস তাদেরকে রেগুলার লেকচার শিট সাপ্লাই দেওয়া, পরীক্ষার সাপ্তাহিক এবং মডেল টেস্টের ব্যবস্থা করা, সর্বোপরি তাদেরকে সার্বিকভাবে নিবিড় পরিচর্যার মাধ্যমে গড়ে তুলে আদর্শিক মানে একটি উন্নত মানে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে চেষ্টা করা হয়েছে। বিশেষ করে আমাদের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, সাধনা, দায়িত্ব, যত্ন এবং নিবিড় পরিচর্যার পাশাপাশি আমাদের সম্মানিত অভিভাবকগণ তারাও কষ্ট করে তাদের সন্তানদেরকে নিয়ে যাওয়া এবং তাদের ফিডব্যাক সরাসরি শিক্ষকদের মাধ্যমে এক্সচেঞ্জ করা, এটার মাধ্যমেও কিন্তু ছাত্রদেরকে বিশেষভাবে গড়ে তোলা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আরও ভালো হবে বলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তামিরুল মিল্লাত পরিবারকে আল্লাহ তাআলা কবুল করুন, যারা শুরু থেকে তামিরুল মিল্লাত ট্রাস্ট এবং আজ পর্যন্ত গভর্নিং বডিতে ট্রাস্টে যারা ছিলেন, যারা খেদমত করেছেন এবং সম্মানিত প্রাজ্ঞ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহর কাছে আমরা আবারও সাহায্য চাই। আল্লাহ তাআলা মিল্লাত পরিবারকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, শিক্ষার মানকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন এবং সমস্ত সীমাবদ্ধতা ও দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের এই ছাত্রছাত্রীরা দেশ বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদমর্যাদায় খেদমত দিচ্ছেন অত্যন্ত স্বচ্ছতা, আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত। এই প্রজন্মের বর্তমান নতুন শিক্ষার্থীরাও তারাও আদর্শিক দ্বীনি দায়ী হিসেবে গড়ে উঠে দেশ জাতি উম্মার খেদমত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।